এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন কোনো দপ্তর নেই যেই দপ্তরে কোনো দুর্নীতির ছোঁয়া নেই। সুতরাং যদি তদন্ত করতে হয় সিবিআই কে দিয়ে, এত অফিসার সিবিআই এর কাছে নেই, ইডির কাছে নেই, গোটা সিবিআই এর ইডির দপ্তরটাকে তুলে এনে কলকাতায় বসিয়ে দিলে তবেই তদন্ত করা সম্ভব। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন কোনো দপ্তর নেই যেই দপ্তরে কোনো দুর্নীতির ছোঁয়া নেই। সুতরাং যদি তদন্ত করতে হয় সিবিআই কে দিয়ে, এত অফিসার সিবিআই এর কাছে নেই, ইডির কাছে নেই, গোটা সিবিআই এর ইডির দপ্তরটাকে তুলে এনে কলকাতায় বসিয়ে দিলে তবেই তদন্ত করা সম্ভব। আর নির্বাচনের মধ্যে কত তদন্ত হবে? তৃণমূল কংগ্রেসের যেখানে পৌঁছবেন সেখানেই ইডি সিবিআই যেখানেই পৌঁছচ্ছে, খালি হাতে কোনো জায়গায় ফিরছে না। প্রতিহিংসা যাই তত্ত্ব বলুন না, সে চন্দ্রনাথ সিনহার বাড়িতে 40 আর ওদিকে অপার আছে 50 কোটি। নিজেদের মধ্যে কম্পিটিশন চলেছে, খালি হাতে ফিরবে না। হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা আপনাদের সঙ্গে থাকবো, মানে আপনাদের সঙ্গে থাকবো, রাতের বেলায় আমাদের টেলিভিশন। শতাব্দী রিপিটেশন, শতাব্দী এই কথাই বলেছিলেন। দেখুন, উনি রাজনীতিতে ওনার ল্যাটারাল এন্ট্রি হয়েছে, উনি কিছু বলবেন, সব কথায় প্রতিবাদ করলে হবে না। উনি নির্বাচনটা লড়ুন, ওনার আরো রসদ সংগ্রহ হবে, মানুষের জীবনকে অনেক কাছ থেকে দেখতে পাবেন, তারপরে ঠিক সময়ে লকেট ওখান থেকে দিল্লি চলে যাবে। উনি আবার ওনার যে জায়গা আছেন, ওনার কাঙ্ক্ষিত এবং যেখানে উনি স্বচ্ছন্দ সেখানে ফিরে যাবেন। কারোর উপর ভরসা রাখতে পারছে না মেয়র, কারোর উপরে ভরসা রাখতে পারছে না, নিজেই প্রশ্ন লিখছে, নিজেই উত্তর লিখছে, এরপরে নিজেই মার্কস বসিয়ে দেবে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, চমৎকার। এই না হলে তৃণমূল। হ্যাঁ, কমিটি যেটা করবে, কমিটি প্রমোটাররা যারা বাড়ি জমি জমা লুটপাট করেছে তাদের ফেভারে রিপোর্ট দেবে, কারণ তাদের নিয়েই তো তৃণমূল। একজন নেতা বলেছিলেন না, তিনি আবার ফিরহাদ হাকিমের খুব ঘনিষ্ঠ, কিছুদিনের জন্য আমাদের দলে বেড়াতে এসেছিলেন। উনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে দলটাই উঠে যাবে, সরকারই চলে যাবে। আবার উনি দাঁড়িয়ে আরেক বিধায়কের বিরুদ্ধে বলেছিলেন, এই বিধাননগরের বিধায়কের বিরুদ্ধে, যে নয়নজলিতে উনি মাটি বুঝিয়ে কনস্ট্রাকশন করছেন। আমি বলেছিলাম এই নয়নজলি দেখলেই তৃণমূলের মৃতঞ্জলি, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে কনস্ট্রাকশনই হয়েছে। সেই নয়নজলিকে না এই বিধায়ক উদ্ধার করতে পেরেছেন, না ওই বিধায়ক তার কাজ বন্ধ রেখেছেন। দলের কর্মীদেরই একাংশ তারা দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন, সেটা প্রকাশ্যে হোক, তাদের আচরণে বুঝিয়ে দেওয়া হোক বা সোশ্যাল মিডিয়া। স্বপ্নভঙ্গের পরে তাদের যেটা আচরণ, আপনারা বলেছিলেন যেটা কাঙ্ক্ষিত নয়, অনেকে আবেগতাড়িত হয়ে করছে, দল পাশে রয়েছে। কিন্তু এবারে আবার 2024-এর এই প্রার্থী ঘোষণা যখন আপনাদের পূর্ণাঙ্গ হয়নি, তার আগে সেফ বেঙ্গল বিজেপি, যারা অনেকদিন আগে থেকেই তাদের আপনাদের অস্বস্তিতে রেখেছে, তাদের বক্তব্য হচ্ছে যে একাধিক লোকসভা আসন, যেমন কৃষ্ণনগর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, শ্রীরামপুর, সমস্ত আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা আপনাদের জগৎ প্রকাশ নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের জানানো হয়েছে আজকে যে বাংলাকে তারা বাঁচান। দেখুন, বিজেপি একটা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, খোলা হাওয়া আছে। আপনি যদি জনসংঘের সঙ্গে বা 80-র দশকের প্রথমের বিজেপির সঙ্গে আজকের বিজেপি তুলনা করেন বা আজকের রাজনৈতিক সংস্কৃতি তুলনা করেন, ভুল হবে। আমাদের দলে অনেক কিছুই কাঙ্ক্ষিত নয় হচ্ছে, অনভিপ্রেত ঘটনা ঘটছে, কিন্তু মনে রাখতে হবে তারপরেও একটা শেষ কথা, সেটা হচ্ছে সংগঠিত দলের শর্ত, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, পার্টির কর্মসূচির বা পার্টির গঠনতন্ত্রের গোপনীয়তা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। এবং সেখানে পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কাউকে কোনোভাবে বিজেপিকে বাঁচাতে হবে না। বিজেপি বেঁচে ছিল, দুটো সদস্য যেদিন ছিল সেদিনও ছিল, আজও আছে 303-এ, মানে মোর পেনিট্রেটিং 303 এটা দিয়েছিল, এরপরে আবার আসছে 400 পার। তৃণমূলের আক্রমণের যে অভিমুখ, সেটা তো কোথাও আপনাদের দলের কর্মীরাই বলছেন। লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারীকে তৃণমূল বলে, আক্রমণ করে। হ্যাঁ, লোডশেডিং শুভেন্দুর বিরুদ্ধে কথা বলে, কারণ শুভেন্দুর নেতা, ন্যাচারাল লিডার, শুভেন্দুর প্রতিষ্ঠা আছে, গ্রহণযোগ্যতা আছে। শুভেন্দুকে বারবার এই কথা বলে তো আমরা বলেছি তো, যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক স্নায়ুরোগে আক্রান্ত হয়েছে, ওর কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা শোবার সময় মানে একটা সন্দেশ মুখে দিয়ে শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে শুয়ে পড়ে, আবার দুপুর 5টাখানে ঘুম পড়ে, আবার শুভেন্দু।
দলের কর্মীদেরও কি একই চিন্তা? বিজেপি দলের কর্মীদের কর্মীদেরও কি একই বেঙ্গল বিজেপি হ্যাঁ। এদের ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের সুর, কাদের? তৃণমূল নেতৃত্বের সুরে। আমি যদি ওর মধ্যে ভুল করে বিজেপির কেউ কর্মী থেকেও থাকেন দায়িত্বশীল, আমি আমার পার্টির দলের সহকর্মীর সঙ্গে কোনো মন্তব্য করতে পারবো না। পার্টি যাকে প্রার্থী দেবে, পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে এই পার্টিতে কিছু হয় না। সবাইকে তাহলে নতুন করে পার্টির শৃঙ্খলা শিখতে হয়। কারণ আমার অন্য কাজ আছে। মমতা বলেন সিএএ চালু হলে সংখ্যালঘুদের ভিটেমাটি ছাড়া হবে। মমতার দলের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি হিন্দু উদ্বাস্তুদের বিরোধিতা করছেন। উনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন উনি হিন্দু উদ্বাস্তুদের পক্ষে, নমশূদ্রদের পক্ষে, মতুয়াদের পক্ষে, যারা নাগরিকত্বের দাবি করেছেন দীর্ঘদিন ধরে তাদের পক্ষে আছেন কিনা। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে সকালে জয়মা কালী, দুপুরে বজরংবলী, আর রাত্রিবেলা হাত মাথার উপরে তুলে আল্লাহ ভোট দে, আলী রে আলী। এই ধর্মনিরপেক্ষতার তত্ত্ব পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি এবং করবে না, প্রত্যাখ্যান করছে। তাহলে কি তৃণমূল ভোট প্রচার করছে আরে নাকি ধুর। সাম্প্রদায়িক বিদ্বেষ? তৃণমূলের রাজনীতি তো বিভাজনের রাজনীতি, ডিভাইসিভ পলিটিক্স। আর বিজেপির রাজনীতি নির্ণায়ক রাজনীতি, ডিসাইসিভ পলিটিক্স। সুতরাং সংঘাত হবেই। কেজরিওয়াল কি গান্ধীগিরি করছেন? কারণ জেল থেকে বলছেন কোন জেলই আমায় বেশি দিন আটকে রাখতে পারবে না, এবং দলীয় কর্মী সমর্থকদের বলছেন যে আমার এই গ্রেফতারের জন্য কোনো বিজেপি কর্মীর উপর যেন কোনো ঘৃণা বর্ষণ। আরে কেজরিওয়াল তো আজকে সেই গব্বর সিং এর ভাষায় কথা বলছেন। 2013 সালে কেজরিওয়াল বলেছিলেন সমস্ত রাজনীতিবিদ চোর। কেজরিওয়াল বলেছিলেন সোনিয়া গান্ধী চোর। কেজরিওয়াল গ্রেপ্তার করার দাবি তুলেছিলেন সোনিয়া গান্ধী, ডক্টর মনমোহন সিং, প্রণব মুখার্জি এবং সবচেয়ে বড় চোর রবার্ট ভাটরা, লালু প্রসাদ যাদব। তাদের গ্রেপ্তারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এই রাজনীতিকে পরিচ্ছন্ন করবার জন্যই আমি রাজনীতিতে আসছি, সেই জন্য ঝাঁটা হাতে নেমে পড়েছেন। এরপরে দাঁড়িয়ে কংগ্রেস গোয়ার নির্বাচনের পরে বলল যে কেজরিওয়াল চোর, কেজরিওয়াল 100 কোটি টাকা নিয়েছে, এই এক্সাইজ পলিসিকে চেঞ্জ করে সেই টাকা কংগ্রেসকে হারাবার জন্য গোয়ায় ব্যবহার করেছে। কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় পর্যন্ত পৌঁছে গেল, তৃণমূলকে বলল বিজেপির দালাল। এই কেজরিওয়ালকে নিয়ে আজকে সবাই বলে কেজরিওয়ালের যে গুরু, সেই কেজরিওয়ালকে ত্যাগ করেছে। কারণ ওর প্রথম গান্ধীবাদী লোক, প্রথমেই চিনতে পেরেছে যে জিনিস অন্য। হ্যাঁ, হাতির দাঁত একটা, খাবার অন্য একটা। ও দেখা গেছে সবাই সৎ বেরিয়ে পড়েছিল মাথায় একটা টুপি পরে, দেখতে পেলেন তো প্রকৃত চরিত্র কি। দাদা একটা শেষ আর 4টে কোর্টে কেজরিওয়ালকে রিজেক্ট করেছে। 4টে কোর্টে কেজরিওয়ালের আবেদন রিজেক্ট করা হয়েছে।